আমার প্রিয় প্রবাসী ভাই বোন, আমার আজকের আহ্বান রেমিটেন্স শটডাউন। যতদিন না পর্যন্ত প্রবাসীদের দাবি না মানবে ততদিন পর্যন্ত রেমিটেন্স শটডাউন অব্যাহত থাকবে। আরে বাপ রে বাপ, বোকাচন্দ্র হরিপাল। বাংলা একটা প্রবাদ আছে, কয় ফুটকিতে নাই তেনা মিড়া দিয়ে ভাত কেনা। তো তোর অবস্থা হচ্ছে এরকম ভাইয়া। তোমার পরিবারকে 1 মাস 2 মাস টাকা না দিয়ে রেমিটেন্স অফ করে দিয়ে দেখি কেমনে চাও তোমার পরিবার, মা বোন সবগুলো। দালালের বাচ্চায় কয় কি 2 মাস রেমিটেন্স না পাঠাইলে নাকি প্রবাসের ফ্যামিলি রাস্তায় নামবো। আর ওই দালালের বাচ্চা সবাই কি তোর মতো দালালি করে খায়? প্রবাসে একজন ভাই প্রতিবাদ করছে রেমিটেন্স শটডাউন। কিছুদিন আগে মালয়েশিয়াতে আসিফ নজরুল আসছে, আইসা অবৈধ প্রবাসীদের জন্য কিছুই বলে নাই। সো এই ক্ষেত্রে অনেক প্রবাসী অনেক রকম প্রতিবাদ করছে। শেষ আমরা জানি আমরা প্রতিবাদ করলেও এটার ভালো কোনো ফল বা ফলাফল আমরা পাবো না। তুই যে বললি যে 2 মাস যদি আমরা রেমিটেন্স না পাঠাই প্রবাসীদের ফ্যামিলি রাস্তায় নামবো। আরে বেটা শোন, তোর মতো যদি সবাই দালালি করে খাইতো, আদম ব্যবসা করে খাইতো, তাহলে কারো পরিবারের রাস্তা নামতো না। আর এই যে এই লোকটা কথাটা বলছে যে 2 মাস রেমিটেন্স শটডাউন বা রেমিটেন্স শটডাউন, সে তো এটা বলে নাই যে হুন্ডিতে পাঠাইবো না বিকাশে পাঠাইবো না। সে তার টাকা সে হুন্ডিতে পাঠাইবো বা বিকাশে পাঠাইবো, যেভাবেই পাঠাইবো, বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে পাঠাইবো না, এইটারই বলে রেমিটেন্স শটডাউন। তুই তো হালার করে হালা সাধারণ মানুষরে বাংলাদেশ থেকে বিদেশে নেওয়ার নাম কইরা তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে খাস। তুই কি বুঝবি একজন সাধারণ মানুষের কষ্ট? তুই কি বুঝবি একটা সরকারের কাছে যখন হাজার হাজার প্রবাসী দাবি করে, সেই দাবির প্রতি যদি সরকার একটুও গুরুত্ব না দেয়, সাধারণ প্রবাসী কতটুকু কষ্ট পায় তুই কি বুঝবি? তুই তো বিদেশ নিবি, ইতালি, কুয়েত, বাহারান, সৌদি পাঠাবি, মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চুরি চামারি করে খাস। তুই একটা সাধারণ প্রবাসীর দুঃখ কষ্ট কি বুঝবি? যদি বুঝতি তাহলে একটা সাধারণ প্রবাসীর আজকে এই ভিডিও তুই বানাইতি না। ভালো হয় যা, নেক্সট টাইম মুখের ভাষা আরও খারাপ হইব।